টাকলার যন্ত্রণা থেকে আপাতত বেঁচে গেছে বাংলাদেশ। ৩০ এপ্রিল শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। তবে বাফুফে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী কোচদের সিভি জমা দেওয়ার জন্য। তাই ইতিমধ্যে বেশ কিছু কোচ মৌখিক আগ্রহ প্রকাশ করে রেখেছেন। তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছে আর্জেন্টাইন লুসিয়ানো থেইলার ও ক্রোয়েশিয়া ও ভারতের সাবেক কোচ ইগোর স্টিমাচ। এছাড়াও রয়েছে বেশ কিছু বড় নাম। চলুন জেনে আসি বিস্তারিত। আর্জেন্টাইন কোচ লুসিয়ানো থেইলার সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন। দক্ষিণ আমেরিকান এই কোচের সঙ্গে বাংলাদেশের একটা পুরনো সম্পর্কও আছে। খেলোয়াড়ি জীবনের একটা সময় তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্লাবের হয়ে খেলেছিল, যা তাকে দেশের ফুটবল সংস্কৃতি সম্পর্কে আলাদা একটা ধারণা দিয়েছে। কোচিং ক্যারিয়ারে থেইলার মূলত আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের সঙ্গে কাজ করেছেন। আর্জেন্টিনার ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদাভিয়া, বলিভিয়ার জর্জে সহ প্যারাগুয়েন ক্লাবেও কাজ করেছেন, যেখানে তিনি ডেভেলপমেন্ট ভিত্তিক ফুটবল ও টেকটিক্যাল ডিসিপ্লিনের উপর বেশি জোর দিয়েছে। তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা ও সীমিত রিসোর্স দিয়েও প্রতিযোগিতামূলক দল বানানোর দক্ষতা তার অন্যতম শক্তি হিসেবে ধরা হয়। সব মিলিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতার বাংলাদেশের সঙ্গে আগের সংযোগ, এই দুয়ের কারণে লুসিয়ানো থেইলারকে ঘিরে সম্ভাবনার একটা নতুন আলো দেখতে শুরু করেছে দেশের ফুটবল মহল। একই সঙ্গে আরও একজন হাই প্রোফাইল কোচ হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ইগোর স্টিমাচ। একসময় ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন এবং এরপরেই সেই দলকেই কোচিং করিয়েছেন। কোচ হিসেবে তার ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ক্রোয়েশিয়া জাতীয় দল ছাড়াও তিনি দীর্ঘ সময় কাজ করেছেন ভারতীয় জাতীয় দলের সঙ্গে। ক্লাব পর্যায়ে তিনি হাসড্রুক স্পাইল্ড সহ একাধিক দলের কোচিং করিয়েছেন। স্টিমাচের কোচিং স্টাইল সাধারণত ডিফেন্সিভ অর্গানাইজেশন ও টেকনিক্যাল ডিসিপ্লিনের উপর ভিত্তি করে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দলের জন্য কার্যকর হতে পারে। যদি তিনি বাংলাদেশের দায়িত্ব নেন, তাহলে তার অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানসিকতা, বিশেষ করে বড় দলের বিপক্ষে লড়াই করার মানসিকতা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। এছাড়াও আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন বাংলাদেশের সাবেক কোচ জেমিডে। এমনকি আবারও আবেদন করতে পারেন ক্যাবরেরা নিজেও। বাফুফের একটি সূত্র থেকে জানা গেছে ইউরোপীয় আরও কিছু কোচ আছে যারা বাংলাদেশের হয়ে কোচিং করাতে আগ্রহী হয়েছেন। তবে সিভি জমা আসার পরেই বোঝা যাবে কতটা আগ্রহী তারা। সব মিলিয়ে যদি লুসিয়ানো থেইলার আর ইগোর স্টিমাচ দুজনই আগ্রহ প্রকাশ করে, এদের মধ্যে থেকে কাকে বেছে নিলে বাংলাদেশের জন্য ভালো হবে?